আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আশা করি সকলে ভালোই আছেন। এই যে আমার সামনে যে জমিটা দেখতেছেন, এটা আমার পুরাতন জমি। এর আগে কিন্তু আমি এই জমিতে আরও দুইটা ফসল নিছি, একটা হলো শসা এবং আরেকটা হলো করলা। এখন এখানে আবার নতুন করে আর একটা ফসল নেওয়ার জন্য প্রস্তুতি নিতেছি। এখানে ধুন্দুল লাগানো হবে। এই যে প্রথমে মালচিং বনে তুলে ফেলছি। এই যে এই পাশের মালচিংটা একটু পুরাতন ছিল, বেশি আপনার পুরাতন বেশি থাকাতে ওইটা বেশি নষ্ট হয়ে গেছে। কিন্তু এই যে এই দিক দিয়ে যে চারটা বেড দেখা যাইতেছে, এই চারটা বেড কিন্তু অনেকটাই নতুন। চারটা বেড নতুন হওয়াতে আমার এই বেডে আমি যখন বেড থেকে মালচিংটা তুলছি, এখানে কিন্তু কিছু আগাছা ছিল ওই মালচিংয়ের ছিদ্রে ছিদ্রে। যেহেতু আমি প্রথমবার শসা করছিলাম, সেহেতু মালচিংয়ে কিন্তু অনেক ছিদ্র ছিল। আর আমি যখন করলা করছি তখন কিন্তু আমার জমিতে এই প্রত্যেক ছিদ্রে কিন্তু আবার লাগে নাই, মানে করলার চারা লাগাই নাই সেহেতু এই জায়গায় অনেক আগাছা জন্মে গেছিলো। এই আগাছাগুলো এই যে প্রথমে পরিষ্কার করে নিছি। এই যে এগুলো আগাছা, এগুলো আমার এই যে বেডের মাঝখান দিয়ে ছিল ওই মালচিংয়ের ছিদ্রে ওইগুলো পরিষ্কার করে নিছি। পরিষ্কার করে নেওয়ার পর এই যে আমি সার দিছি, যে জন্য এই যে করা, এই যে ভিডিওতে দেখা যাইতেছে কিনা বোঝা যাইতেছে হয়তো বা, এই যে এখান দিয়ে যে সার, ওই যে সার আমি এখানে রাসায়নিক সার এবং কিছু জৈব সার ব্যবহার করছি। এখন আমার জৈব সারের সংকট, নতুন করে জৈব সার টানা হয় নাই, এই জন্য ওই ছিটানোর পরে তারপরে আমি এই যে এখান দিয়ে এই ন্যাংলা টান দিতেছি। ন্যাংলাটা আমি পরে দেখাইতেছি। আর এখন যে কাজটা, এই যে প্রথমে মালচিং তুলছি, তারপরে আগাছাগুলো পরিষ্কার করছি, তারপরে সার দিছি। সার দেওয়ার পরে যেভাবে একটা লাঙ্গল টান দিছি, টান দেওয়ার পর পরবর্তীতে এই যে এরকম করে সমান করে দেওয়া হবে মাটিগুলো এরকমভাবে সমান করা শেষ হলে তারপরে আপনার এই যে মালচিং মিনা আছে, এই মালচিং মিনা আবার পুনরায় বিছিয়ে দেওয়া হবে এবং পরবর্তীতে এখানে ধুন্দুলের চারা লাগানো হবে। যেহেতু আমি ধুন্দুল লাগাবো এবং একটু আগাম বাজারটা একটু ভালো থাকে, সেহেতু আমি প্রথম দিকে একটু ঘন করেই লাগাবো। ঘন করে লাগানোর কারণ, আমি পরবর্তীতে আমার যখনই হবে আপনার এই গাছ যখন বড় হবে, তখন আমি পরবর্তীতে কিছু গাছ কেটে দেবো, তাতে আমার এই পরবর্তীতে গাছগুলো প্রথম দিকে ঘন থাকলেও ওটা পরবর্তীতে সমস্যা হবে না। প্রয়োজনে আমি 2 ধাপে গাছ কাটবো, এজন্য প্রথমবার একটু ঘন করে লাগানো হইতেছে। আর আমি যেটা দেখাতে চেয়েছিলাম, যে লাঙ্গলটা আমি টানছি, এই যে এটা যে দেখা যাইতেছে কিনা, এটা আমি এগ্রো মার্ট থেকে নিছি। তার 5 কালের যে 14 ইঞ্চির যে লাঙ্গলটা আছে এটা ব্যবহার করতে অনেক সুবিধা। এই যে এটা এইভাবে দিলে, এই যে 2 হাত দিয়ে একটু করলে এই যে মাটিগুলো এই যে অনায়াসে আলগা হয়ে আসে। আর মাটিগুলো তো এমনিতেই অনেক আলগা, তারপরে এই যে আলগা হয়ে আসতেছে, এই মাটিগুলো পরবর্তীতে সমান করলেই আমার এটা হয়ে যাবে। এভাবেই করতেছি, তো আপনারাও চাইলে এইভাবে করতে পারেন। আর কৃষি বিষয়ক নানান তথ্য ভিডিও পেতে আমার পেজের সাথেই থাকবেন। এতক্ষণ ধরে ভিডিও দেখার জন্য ধন্যবাদ।